Hello guys, it's me the Orion and আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করব one of the most beautiful masjid in Bangladesh and that's called Baitul Aman Jame Masjid. বাইতুল আমান জামে মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হচ্ছে প্রায়শই এটাকে বাংলাদেশের তাজমহল বলে সম্বোধন করা হয় বিকজ অফ ইটস হোয়াইট মার্বেল স্ট্রাকচার, নির্মল পরিবেশ অ্যান্ড ব্রেথ টেকিং বিউটি। সুন্দর স্থাপনাটি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে অবস্থিত। যদি কেউ বরিশাল সিটি থেকে আসতে চান, নতুল্লাবাদ থেকে লোকাল বাসে করে চলে আসবেন গড়িয়ারপাড় এবং সেখান থেকে সিএনজিতে করে দিস টাইপ অফ বিউটিফুল প্লেসে আপনি আসতে পারবেন। একজন স্থানীয় সমাজসেবক শরফুদ্দিন আহমেদের অধীনে এই স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে এবং সেটা উদ্বোধন করা হয় 2006 সালে। মোট 14 একর জায়গার উপর নির্মিত এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি মসজিদ, বিশাল ঈদগাহ ময়দান, একটি ইয়াতিমখানা ও একটি কবরস্থান। বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদে মোট 3টি লেক রয়েছে বা পুকুর রয়েছে, যেগুলো এই মসজিদের সৌন্দর্য আরো বহু গুণে বৃদ্ধি করেছে। এই কমপ্লেক্সে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার হাতের রাইট সাইডে দেখবেন যে এরকম দুইটি গাছ রয়েছে এবং এই গাছের সাথেই রয়েছে বাঁধানো একটি ঘাট, যেই ঘাট থেকে এই মসজিদে যারা নামাজ আদায় করে এবং মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কিন্তু এখান থেকেই অজু গোসল সারেন। দেখুন একদম চৌ আকৃতির একটি পুষ্করণী রয়েছে এখানে এবং তার সাথেই এরকম সুন্দর করে বাঁধানো একটি ঘাট রয়েছে। যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, তাই এই মসজিদে কিন্তু ইফতারি করার ব্যবস্থা রয়েছে। দেখছেন অনেকগুলো প্লেট কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো যে যার মতো করে এসে প্লেটের সামনে বসে ইফতারি করছে। তো আমিও একটি প্লেটের সামনে বসে পড়লাম। তো এই প্লেটে মোটামুটি সাধারণত ইফতারিতে যা থাকে সব কিছুই রয়েছে। তো ইমাম সাহেব একটা লম্বা মোনাজাত ধরলেন, এরপরে আমরা ইফতারি করলাম। সিনারিওটা যদি আপনি একবার দেখেন এই মসজিদের, তাহলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। দেখুন কি সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে। তো এই আলোগুলো বা এই লাইটগুলো হচ্ছে তারা বন্ধ করে দিয়েছিল মাগরিবের নামাজের পরে। তারপর হচ্ছে আমি অফিস সহকারী বা সুপারভাইজার যিনি রয়েছেন এখানের দায়িত্বে, তাকে বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করার পরে তিনি হচ্ছে যে এই লাইটগুলো অন করেছেন। তো দেখুন রাতের বাইতুল আমান জামে মসজিদ কতটা সুন্দর। এই মসজিদের বাইরের সিনারিওটা যদি আপনি একবার দেখেন, দেখুন এই যে মসজিদটি, এখান থেকে আপনার যে সিঁড়ি মসজিদে ওঠার এবং এই সিঁড়ির পাশে যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপের ঘাস লাগানো রয়েছে এবং এর পাশে বড় একটা ফ্লাড লাইট রয়েছে এবং এই যে ঘাস লাগানো রয়েছে এর মাঝেই রয়েছে কিন্তু সরু একটা রাস্তা বা প্রবেশদ্বার যেটাই বলুন, এবং দুই পাশে হচ্ছে আপনার এরকম রেক্ট্যাঙ্গেল শেপে ঘাস লাগানো এবং এই মসজিদের যে একদম লেফট সাইড বা লেফট কর্নার, সেখান থেকে কিন্তু এই সুউচ্চ মিনারটি একদম আকাশচুম্বী হয়ে গিয়েছে। বর্তমানে আমি আছি মসজিদের যে বারান্দা রয়েছে সেই বারান্দায়, আর বারান্দায় হচ্ছে আপনার বড় বড় এই যে আমার পেছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এরকম 4-4টে দরজা রয়েছে একদম বড় বড় টাইপের। তো মসজিদের বারান্দায় যদিও তেমন কোনো জায়গা নেই, মানে 2টি কাতার রয়েছে যদি আপনি দেখেন, এবং মসজিদের ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ, তাই আমি মসজিদের ভিতরের ভিডিও আপনাকে দেখাতে পারছি না। তারপরও মসজিদের ভিতরে আপনার উপরে একটি লাক্সারিয়াস লাইট টাইপের কিছু একটা রয়েছে, আমি আপনাকে সেটা দেখানোর চেষ্টা করব। বর্তমানে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মসজিদের পাশেই অবস্থিত। তো এই জায়গায় অ্যাকচুয়ালি কি করা হয় সেটা আমি জানি না, তবে আমি যখন এখানে ইফতার করতে এসেছিলাম, তো ইফতার করতে এসে কিন্তু আমি ঠিক এই জায়গাটাই বসেছিলাম। তো মসজিদের সামনে হচ্ছে আপনার এরকম গেট থেকে শুরু করে আবার মসজিদের পেছন পর্যন্ত কিন্তু এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে মেবি ইফতার সহ আরও অন্যান্য যদি কোনো অনুষ্ঠান থাকে সেগুলো মেবি এখানে করা হয়। একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে মসজিদ এবং মসজিদের পাশেই হচ্ছে আপনার এরকম একটা ফাঁকা জায়গা এবং তার রাইট সাইডেই রয়েছে এরকম ছোট একটা
একটা ঘর যেখানে হচ্ছে মহিলাদের নামাজের স্থান। তো এখানে কিন্তু মহিলাদের নামাজের স্থান থেকে শুরু করে মহিলাদের জন্য ওয়াশরুম সব কিছুর ব্যবস্থাই রয়েছে। আমি এমন একটা সময় এসেছি, যেহেতু রমজান মাস, তাই আমি বিকেলবেলা এসেছিলাম, 5টা 30 তখন বেজেছিল। তো আসার পরে হচ্ছে এই মসজিদের লাইটগুলো সব অফ ছিল, তাদেরকে বলে আমি লাইটগুলো অন করিয়েছি। তো তারা বলছে যে ভাইয়া 10 মিনিটের মধ্যে ভিডিওটি বা আপনার শুটিংটি কমপ্লিট করবেন। তো আমি চেষ্টা করছি একদম দ্রুত সব কিছু করার, দ্রুত সব কিছু দেখানোর। এই মসজিদে আরও অনেক কিছু রয়েছে, একটি হেলিপ্যাড রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সেগুলো আমি দুঃখিত আমি আপনাকে সেভাবে দেখাতে পারছি না যেহেতু রাত হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব আমি যতটুকু পারি বা যতটুকু করা যায় রাতে ততটুকু আপনার সামনে তুলে ধরার। ইতিমধ্যেই তারা লাইটগুলো অফ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মসজিদের সামনে কিন্তু এরকম প্রায় 3 থেকে 4টা ছোট ছোট বাগান রয়েছে, যেখানে হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, এবং এই বাগানের পাশে কিন্তু আরও লাইট রয়েছে যেগুলো মেবি যে কোনো ফেস্টিভ্যাল থাকলে জ্বালানো হয়। এই যে আমার সামনে দেখছেন এই যে একটি লেক, এবং এই লেকের পাশেই রয়েছে সবুজে ঘেরা কিছু গাছপালা। একদম এখান থেকে যতদূর দেখা যায় সবগুলো কিন্তু সবুজ, এবং তার পাশে রয়েছে এরকম ছোট ছোট শেপের খুব সুন্দর করে পরিচর্যা করা এরকম কিছু গাছ। এবং এর পাশে যদি আই এম সো সরি, আমি যদি দিনে দেখাতে পারতাম তাহলে আপনি একদম ক্লিয়ারলি দেখতে পারতেন। এখানে একটি হচ্ছে বড় একটি খামার রয়েছে যেখানে হচ্ছে রাজহংস পালন করা হয়। আমি অনেকগুলো সাদা সাদা রাজহংস দেখেছিলাম এখানে। যে দেখুন এই যে খামারটি মেবি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অনেকগুলো সাদা সাদা রাজহংস দেখতে পাওয়া যায়। প্রথমেই অনেক দুঃখিত, সরি বলে নিচ্ছি। আমি হচ্ছে বাইতুল আমান যে কমপ্লেক্স রয়েছে সেটি পুরোপুরি কভার করতে পারিনি, যার জন্য আমি অনেক দুঃখিত। কারণ আমি রমজান মাস চলছে, আমি এসেছিলাম হচ্ছে আপনার 5টা 30 তখন এসে আমি ভিডিও করা শুরু করি। তো ভিডিও করতে করতে একটা সময় হচ্ছে ইফতারির প্রস্তুতি চলে আসে। তারা হচ্ছে ইফতারির যে অ্যারেঞ্জমেন্ট সেটি করতেছিল, আমি তখন ইফতারি করতে বসে যাই। তারপর নামাজের পরে হচ্ছে তারা সব লাইটগুলো অফ করে দেয়। আমি অনেক রিকোয়েস্ট করে হচ্ছে বা এখানে যিনি সুপারভাইজার ছিলেন তাকে বলে হচ্ছে লাইটগুলো অন করেছিলাম। তো লাইটগুলো অন করার পরে যতটুকু ভিডিও করা যায় ততটুকু আমি করেছি, ততটুকুই আপনি ভিডিওতে দেখেছেন। তো মেবি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সটে আমি চেষ্টা করব যে সময় নিয়ে তারপর হচ্ছে সব কিছু করার। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।